আমার প্রিয় representatives from media, পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী 26 তারিখ পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন। আমার মনে হচ্ছে নির্বাচনের সাথে যারা জড়িত আধিকারিকরা, এরা হয় কানে শোনে না, নয়তো বোবা। আমি জিতেন বাবু, আমরা একটা কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করেছিলাম। ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আলোর কাছে পূর্ব আসনের যিনি আলোর কাছে লিখিত আকারে অভিযোগ জমা করেছিল এই মর্মে যে যিনি পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, 2018 সালের এফিডেভিট এবং 2024 সালের এফিডেভিট থেকে পরিষ্কার যে উইথ এ মেলাফাইড ইন্টেনশন এই ক্যান্ডিডেট অন্যায়ভাবে এবং রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে ওই ক্যান্ডিডেট উনার সামনে এক প্রমাণ হিসেবে জমা দিয়েছে। 2018 এফিডেভিটে কৃতি দেবী সিং হিসেবে জমা করেছিল এবং ওখান থেকে নির্বাচনে দাঁড়াতে গেলে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল এনে জমা দিতে হয়। আজকের তারিখেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ছত্তিশগড় প্রদেশে 72 নম্বর কাওয়ারদা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 205 নম্বর থাকে, 557 নম্বর ক্রমিক নম্বরে উনার নাম আজকেও কৃতি দেবী সিং হিসাবে লিপিবদ্ধ আছে। সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল এনে এখানে জমা করতে হয়। যেহেতু ওখানে দেববর্মন হিসাবে নেই, ইলেকটোরাল রোলে যে নামটা, সেই নামটাই ব্যালট পেপারে ছাপানো দরকার এবং এটাই হচ্ছে মূলত যে রুলস এন্ড প্রসিজার। কিন্তু দেখলাম 2024 যে এফিডেভিট উনি জমা করেছেন, এতে কৃতি দেবী দেববর্মন হিসেবে উনি উল্লেখ করেছেন। এই অভিযোগটা যখন করেছিল আমরা ভেবেছিলাম যে ব্যালট পেপার পুনরায় ছাপা হবে, দেববর্মন নামটা বাদ দেওয়া হবে এবং কৃতি দেবী সিং নাম ব্যালট পেপার নির্বাচন করা হবে। এই দেববর্মন টাইটেলটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে টু এক্সপ্লোর এন্ড এক্সপ্লয়েট the sentiments of the দেববর্মন community। আমি আজকে ত্রিপ্রাসার কাছে জিজ্ঞেস করতে চাই, যারা ত্রিপ্রাসা কমিউনিটিতে বিলং করে, যদি ছত্তিশগড়ে কি কারণে উনি দেববর্মন টাইটেলটা রাখলেন না? নিশ্চয় লজ্জাবোধ হয়েছে, নিশ্চয়ই লজ্জাবোধ যে কৃতি দেবী সিং দেববর্মা কিংবা কৃতি দেবী দেববর্মন সিং দেখতে পারত। ওনার প্যান কার্ড, আধার কার্ড যাই আছে সমস্ত কিছু কৃতি দেবী সিং। হঠাৎ করে নির্বাচনে এফিডেভিট জমা দেওয়ার সময় এই অশুভ একটা আকার নির্বাচন কমিশনের এখানকার আধিকারিক যা বললাম, এই কারণেই
যে সবটা জেনে শুনে তারা এই অন্যায় কাজটি করেছে। আজকে আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে এই মর্মে একটা রিপ্রেজেন্টেশন প্রদান করা হয় চিফ ইলেকশন কমিশনারের কাছে। এখানে গিরিশ জি আমাদের যিনি ইনচার্জ সুধাকর সাহেব স্বাক্ষরিত করেছেন এবং সালমান খুরশিদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সঙ্গে সাক্ষাৎ করে একটা মেমোরেন্ডাম এখানে ওনারা তুলে ধরেন, যাতে করে যেভাবে ইরেগুলারলি যেখানে মেনটেন করা হয়েছে সেটা খুব গুরুতর এবং নির্বাচন কমিশন এখানে যারা আধিকারিকরা আছে তারা যে কোনো কারণেই হোক, প্রেশারের কারণেই হোক, অন্য কারণেই হোক, এই যে অন্যায় কাজটা করলেন দেব বর্মন নামটা এখানে দিয়ে ব্যালট পেপার ছাপিয়ে টু গিভ এন এক্সট্রা মাইলেজ to the candidate to explore and exploit the sentiments of the tribes, এটা মারাত্মক গুরুতর অপরাধ বলে আমরা মনে করি। আমরা ভেবেছিলাম